মুহূর্তে খবর পাচ্ছি নোনাডাঙ্গায় বিধ্বংসী আগুন লেগেছে। কিভাবে এই আগুন লাগলো এবং কতটা তা ব্যাপক, আমার সহকর্মী অমৃতাকে বলবো আরো বিস্তারিত তুলে ধরার জন্য দর্শকদের সামনে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে শুভ্রজিৎ, নোনাডাঙ্গায় এই বিধ্বংসী আগুন লেগেছে এবং আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। এই মুহূর্তে অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই ছবি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি দর্শকদের দেখানোর একবার চেষ্টা করব। নোনাডাঙ্গায় এই বিধ্বংসী আগুন লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ সেই আগুন। ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, নোনাডাঙ্গায় আগুন লেগেছে, এই বিধ্বংসী আগুন। তবে ঠিক কোথায় এই আগুন লেগেছে আমরা জানার চেষ্টা করছি। তবে ইতিমধ্যেই ছবিতে একেবারে স্পষ্ট যে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। কতটা বিধ্বংসী আগুন তা কিন্তু এই ছবি দেখলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে। নোনাডাঙ্গায় এই বিধ্বংসী আগুন লেগেছে, ঠিক কোথায় এই আগুন লেগেছে আমরা জানার চেষ্টা করছি। তবে যে ছবি আপনারা এই মুহূর্তে একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আগুন লেগেছে বেশ খানিকটা অংশ জুড়ে, বেশ খানিকটা এলাকা জুড়ে আগুন যে ছড়িয়ে পড়েছে তা কিন্তু এই ছবি দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে ঠিক কোথায় আগুন লেগেছে তা আমরা জানার চেষ্টা করছি। তবে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নোনাডাঙ্গায় এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং বেশ খানিকটা এলাকা জুড়ে আগুন লেগেছে তা কিন্তু একেবারে স্পষ্ট। একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বেশ খানিকটা এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। ঠিক কি অবস্থা এখন আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির, কি জানতে পারছো ঠিক কোথায় এই আগুন লেগেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙ্গা বস্তি যেখানে রয়েছে এবং তার পাশেই এই আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। তবে নির্দিষ্টভাবে সেই বস্তিতেই আগুন লেগেছে কিনা দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে জানানো হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি, বেশ কিছু ছবি সামনে এসছে এবং এলাকা থেকে যেটা জানানো হচ্ছে যে সেখানে বেশ কয়েকটি ঘর রয়েছে এবং সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ঘর কিন্তু ইতিমধ্যে মানে আগুনে কিন্তু ঝলসে গিয়েছে দেখা যাচ্ছে। এবং এই আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। দমকলের 6টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই যে জায়গায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেখানে যেমন বেশ কিছু ঘর রয়েছে, তেমনি বেশ কিছু এখানে আবর্জনা স্তূপও রয়েছে। এবার এই নির্দিষ্টভাবে ঠিক কোন জায়গায় আগুন লেগেছে সেটা কিছুক্ষণের মধ্যেই দমকলের তরফ থেকে জানানো হবে। তবে পাশে বস্তি রয়েছে। আমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা আরো একবার দেখানোর চেষ্টা করব। আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট একেবারে সেই ছবি। নোনাডাঙ্গার এই এলাকা আর সেখানে একটি বস্তি রয়েছে। ঠিক কোন জায়গায় আগুন লেগেছে, সেই বস্তিতেও আগুন ছড়িয়েছে কিনা অবশ্যই আমরা তা জানার চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ খানিকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে। আনন্দপুরে নোনাডাঙ্গায় এই বিধ্বংসী আগুন, ছবিতে একেবারে স্পষ্ট যে কি ভয়াবহ এই আগুন লেগেছে এবং আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। দাউ দাউ করে ওই এলাকা জুড়ে এই আগুন লেগেছে এবং তা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে কি অবস্থা এখন সেখানে। তবে ঠিক কোন জায়গায় আগুন লেগেছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আরো একবার কথা বলবো, আবির দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে যে ঠিক কোন জায়গায় এই আগুন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ ঠিক 6:30 নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে এবং এলাকা থেকেই দমকলকে যোগাযোগ করা হয়েছে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যাচ্ছে এমনটাই দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে নির্দিষ্টভাবে দমকলের তরফ থেকে ঠিক কোথায় আগুন লেগেছে বা আগুনের উৎসস্থল কোনটা সেটা নির্দিষ্টভাবে না বলা হলেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ওখানে বস্তি রয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু জায়গায় দেখা যাচ্ছে যেখানে আগুন জ্বলছে সেখানে বেশ কয়েকটি ঘর রয়েছে, যে ঘরগুলো সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে দেখা যাচ্ছে। এবং যেহেতু এই অঞ্চলের পাশেই হাইওয়ে রয়েছে, অর্থাৎ বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে বাসন্তী হাইওয়ে, এবং তার সাথে সাথে এই অঞ্চলে যেমন বেশ কিছু ঘর রয়েছে তার সাথে সাথে এখানে বেশ কিছু গার্বেজও রয়েছে। এবার সেই বিষয়টা দেখার বিষয় যে আগুন কোথা থেকে, আগুনের উৎসস্থল এবং তারপরে আগুন এই ঘর বাড়ি যেগুলো রয়েছে যেখানে সাধারণ মানুষ থাকেন সেখানে ছড়িয়েছে কিনা সেই বিষয়টাই নির্দিষ্টভাবে বোঝার চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এখনো পর্যন্ত দমকল সূত্রে খবর। সঙ্গে থাকো আবির, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এখনো পর্যন্ত যে খবর, নোনাডাঙ্গা বস্তির ঠিক পাশেই এই আগুন লেগেছে একটি এলাকা এবং কয়েকটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলেও জানা যাচ্ছে। তবে বস্তিতে এই আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছি। সেখানকার মানুষ তারা ইতিমধ্যেই আতঙ্কিত।
একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আনন্দপুরের নোনাডাঙ্গায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন কাজ করছে। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে বহু দূর থেকে। পাশেই নোনাডাঙ্গা বস্তি রয়েছে, সেই আগুন বস্তি পর্যন্ত পৌঁছেছে কিনা এখনো স্পষ্ট নয়। আশঙ্কা করা হচ্ছে কয়েকটি ঘর এই আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়ে থাকতে পারে। ইতিমধ্যে দমকলে একাধিক ইঞ্জিন কাজ করছে। সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগার খবর পেয়ে দমকল ছুটে আসে, আগুন নেভানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন নোনাডাঙ্গা বস্তির ঠিক পাশে যেখানে আগুন লেগেছে, বিধ্বংসী আগুন। পাশে একটি গার্বেজ রয়েছে। এখন আগুনটা লাগলো ঠিক কোথায় সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। দমকল সূত্রে নির্দিষ্টভাবে এখনো কিছু জানানো যায়নি। দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা, বিধ্বংসী আগুন। এই যে দেখছেন নোনাডাঙ্গা একেবারে বিধ্বংসী আগুন। এখন এই আগুনটা ঠিক কোথায় লেগেছে সেটা স্পষ্ট নয়। এই আগুনের গ্রাসে নোনাডাঙ্গা বস্তি চলে গিয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন, আবিরের সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দমকলের ইঞ্জিন 6টি ইঞ্জিন গিয়ে কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে। একেবারে দাউ দাউ করে জ্বলছে আগুন। এখন এই আগুন কতটা ছড়িয়ে পড়েছে সেটা স্পষ্ট নয়। পাশেই নোনাডাঙ্গা বস্তি রয়েছে, সেই বস্তি পর্যন্ত আগুন ছড়িয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে কয়েকটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমি বলছি কিছু না, কিছু দিলেন না, আপনার সুবিধা হবে। আপনি কিছু দিলেন, আপনাকে মানে করবো না, আমরা কিছু দিলেন আপনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।